লোকজ বাদ্যযন্ত্র দোতারা বাংলা লোকগীতির সাথে বহুল ব্যবহৃত বাদ্যযন্ত্র এটি। 2 বা 4টি তারের সমন্বয়ে তৈরি এই বাদ্যযন্ত্র ব্যবহার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বেশি। 1500 ও 1600 শতক থেকেই বাংলার বাউল ফকিররা তাদের গানের সাথে এই লোকজ বাদ্যযন্ত্রের ব্যবহার করে আসছেন। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী ধারা লোকগান, আর এসব গানের অবিচ্ছেদ্য অংশই দোতারা। সময়ের সাথে সাথে কমেছে দোতারার কদর আর ব্যবহার, কিন্তু এই বাদ্যযন্ত্র ঘিরেই নিজের জগৎ করেছেন যশোরের মকবুল হোসেন। এক যুগেরও বেশি সময় ধরে দোতারাকে আঁকড়ে ধরা এই মানুষটি ভেকুটিয়া গ্রামে মকবুল বাউল নামে পরিচিত। মকবুল শুধু ভালো গানই করেন না, নিজ হাতে তৈরি করেন দোতারাও। তালিম নেওয়া শুরু করি এবং দেখলাম যে শুধু বাজাইলে হবে না, আমি এই দোতারাটাকে আমি স্থায়ীভাবে রাখতে চাই এবং এই লোকজ যে সংস্কৃতি এটা প্রায় বিলীনের পথে। তো সেই ধারাবাহিকতা খেয়াল রেখেই আমি দেখলাম কি আমি নিজে দোতারা তৈরি করব, যেটা আমি নিজে বাজাবো এবং আমার কাছ থেকে অনেকে এই দোতারা কিনবে এবং এই দোতারা বাজানো শিখবে। যার ফলে কি হবে যে এই যে বাংলার কৃষ্টি কালচার হারানো ঐতিহ্যকে আমরা আবার নতুন করে ফিরে পাবো এবং ধরে রাখবো। এবং এর পাশাপাশি সবচেয়ে একটা মজার জিনিস যে আমার এখান থেকে আমারটা রুজির ব্যবস্থা হয়। একটা দোতারা বানাতে সময় লাগে 10 থেকে 15 দিন, যা বিক্রি হয় 12 থেকে 15,000-এ। এইসব আধুনিক দোতারা কেবল দেশে বিক্রি হয় তা নয়, ব্যবসায়ীদের হাত ধরে তা পৌঁছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নানা দেশে। বহির্বিশ্বে যেমন আমেরিকা, মালয়েশিয়া, দুবাই, সৌদি, বিভিন্ন দেশে আমার হাতের দোতারা আমি দিয়ে থাকি। তো যারা দোতারা নিতে চাই তারা আমাকে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে থাকি, যে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারে, আবার তারা সরাসরি এসেও নিয়ে যায়। এই দোতারা তৈরিতে মকবুলের সহকারী স্ত্রী স্বপ্না পারভিন। তিনি জানান, দোতারা তৈরির জন্য প্রথমে কাঁঠাল বা নিমের কাঠ কেটে আনা হয়, পরে বাড়িতে বসে সেই কাঠ খোদাই করে আধুনিক দোতারার কাঠামো তৈরি করা হয়। শিরিষ কাগজ দিয়ে ঘষে পরে এতে চামড়া, লোহার তার ও নাইলনের সুতা বসানো হয়। এরপর তাতে গানের সুর ওঠান মকবুল বাউল। গান করতো, কিন্তু বিয়ের পরে এটা বেশি করে। আর গানের পাশাপাশি এই যে দোতারা তৈরি করে, এই দোতারা তৈরি করে উনি দেশের বিভিন্ন জায়গায় সেল দেয়। এতে আমার খুব ভালো লাগে। আর এই ভালো লাগা শুধু তাই না, এতে আমার সংসারটাও চলে। কেউ মালা কেউ তাজবি গলে, তাইতে কি যাবে ভিন্ন। মকবুলের মেয়ে মোহনাও বাউল গানের শিল্পী। তার গানে যন্ত্রসঙ্গী হন বাবা নিজেই। তো আমি ছোটবেলা থেকেই দেখতাম আমার বাবা দোতারা এবং গানের মধ্যে থাকতো, এবং আমি দেখে আমারও ভালো লাগতো। তা আমার বাবাই আমাকে এই গানের জগতে এনেছে। আমার বাবার হাত থেকেই আমার হাতে খড়ি, এবং আমি তার কাছ থেকে দোতারাটাও শিখি। আমি বিভিন্ন মঞ্চে গান করে থাকি এবং আমার ভবিষ্যতে ইচ্ছা হচ্ছে এই সঙ্গীত প্রজন্মটাকে তুলে ধরা। যশোর সরকারি সিটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন মকবুল হোসেন। এরপর দীর্ঘদিন চাকরিও করেন বেসরকারি উন্নয়ন সংস্থায়। পরে 2013 সাল থেকে দোতারা তৈরির কাজকে নিজের পেশা হিসেবে বেছে নেন এই বাউল শিল্পী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।